ক্রিকেট মানেই অঢেল টাকা, বিলাসবহুল লাইফস্টাইল, নাম যশ আর খ্যাতি। আর তাই তো দেশের অন্যতম জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। দেশের নারী ক্রিকেটারদের তুলে নিয়ে আসতে দেশব্যাপী চলছে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনূর্ধ্ব-15 টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। ঢাকা বিভাগের চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ঢাকা বিভাগের এই টুর্নামেন্টে 4টি দলে 60 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে এমনটাই জানান বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলি। আজকে যে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক অনূর্ধ্ব-15 ক্রিকেট টি-20 ক্রিকেট টুর্নামেন্ট দেখছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দুটো ভাগে 20 কোটি টাকা দিয়েছিলেন এফডিআর হিসাবে। ওটা সিড মানির 80% আমরা এই খেলাধুলার পিছে ব্যয় করতে পারছি। এটা উনি যদি আমাদের না দিতেন, এইভাবে বিভাগে বিভাগে যে আমাদের খেলাটা সম্ভব হতো না। ইতিমধ্যে আমরা দুটো বিভাগ শেষ করেছি, ময়মনসিংহ এবং রাজশাহী। পর্যায়ক্রমে আরও 5টি বিভাগে আমরা যাব। আমরা খুব আশাবাদী যে এখানে মেয়েরা, প্রচুর মেয়ে এটাতে খেলাতে আগ্রহী আছে এবং খুব উৎসাহ দেখাচ্ছে। তবে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে অনূর্ধ্ব-15 যেন একদম নতুন বাচ্চারা যারা মাত্র খেলাধুলা শিখছে তারাই যেন এখানে থাকে, সেই দিকটাই আমরা বেশি নজর দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, এখন এমন টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত। এরাই নারী দলের পাইপলাইন সমৃদ্ধ করবে। খুবই ইতিবাচক বিষয়। ডেফিনেটলি আমাদের তো আসলে মূল দরকার আমাদের যারা মহিলা ক্রিকেটার আছেন তাদের খেলার ক্ষেত্রটা তৈরি করে দেওয়া। আমরা যে এখান থেকে এবং আমাদের যেটা বেশি দরকার পাইপলাইন আর বেশি খেলার নিয়ে আসা, এই ধরনের টুর্নামেন্ট সেটা ডেফিনেটলি সাহায্য করবে। এবং সারা বাংলাদেশে টুর্নামেন্টটা হয়েছে, সারা বাংলাদেশ থেকে সবাই পার্টিসিপেট করেছেন। আমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছিল, আপনি দেখেন এতগুলি ডিস্ট্রিক্ট, প্রতি ডিস্ট্রিক্টে 15 জন প্লেয়ার, মানে কতগুলি খেলোয়াড় এখানে খেলছেন, এই টুর্নামেন্টে খেলেছেন। এবং এই ধরনের টুর্নামেন্ট হলে যেটা হয় যে সবসময় কোনো না কোনো বিভাগ থেকে, কোনো জেলা থেকে আমরা কিন্তু খেলোয়াড় পেয়ে যাই। শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা অনূর্ধ্ব-15 টি-20 ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়েই অনূর্ধ্ব-15 দল গড়ার কথা জানান হাবিবুল বাশার সুমন। আন্ডার 15টা এখনো হয়নি, বাট ডেফিনেটলি এইখান থেকে যারা ভালো খেলবেন তারা আন্ডার 18-এ চলে আসবেন। আমাদের আন্ডার 19 যে টিমটা আছে সেখানে একটা ক্যাম্প করার আমরা চিন্তা করছি। সেখানে যেটা হবে হলো আন্ডার 19 প্লেয়ারের সাথে এই টুর্নামেন্ট থেকে অথবা সারা বাংলাদেশে যাদের আমাদের সিলেক্ট করুন তাদেরকে নিয়ে হয়তো ক্যাম্প করা হবে। আমরা চেষ্টা করছি যে ফিউচারে আমার নিজের একটা পরিকল্পনা আছে যে ডিস্ট্রিক্টগুলিকে কনভিন্স করা, যেখানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন থেকে 4 দিন মেয়েদের জন্য স্পেসিফিকলি আলাদা টাইম দেয়, যেখানে এসে মেয়েরা প্র্যাকটিস করতে পারবে। সব ডিস্ট্রিক্টে যদি, সব বিভাগে যদি আমরা সেটা শুরু করতে পারি, তাহলে ডেফিনেটলি যে এই মেয়েরা ক্রিকেট খেলতে যায় তাদের জন্য একটু সহজ হবে ক্রিকেটে আসা। ঢাকা বিভাগের 13টি জেলা থেকে 4টি দল এই বিভাগ ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে নারী ক্রিকেটে জাগরণ সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্ট, এমনটাই জানান ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরো। 13টা জেলাকে আমরা 4টা জোনে ভাগ করেছি। জোনগুলোতে আবার তাদের উপজেলা লেভেলের প্লেয়াররা এসে তারা টিম গঠন করেছে। সেখান থেকে খেলে একটা টিম, 4টা জোনের থেকে একটা টিম চ্যাম্পিয়ন হয়ে তারা আজকে ঢাকা এসেছে খেলতে। কালকে তৃণমূল পর্যায় থেকে প্লেয়াররা বের হয়ে আসুক এবং তাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হোক। উৎসাহ তো অনেক দেখছি, কিন্তু সত্যি কথা বলতে কি এটা অনেক ব্যয়বহুল খেলা। তো আমরা এর আগে ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা থেকে অনেকগুলো খেলা খেলেছি। তো সেই জন্য ক্রিকেট টিমটা করতে গেলে যেহেতু খরচ, অনেক সময় জেলাগুলোর জন্য এটা একটু কষ্টকর। আর আমাদের বিভাগের ফান্ডও অত না যে আমাদের ফান্ড থেকে ওদেরকে টাকা দেব।
জাহানারা আক্তার, নিগার সুলতানা ও লতা মণ্ডলদের খোঁজে আগেই মাঠে নেমেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ ও রাজশাহীর পর এবার রাজধানীতে তারা আয়োজন করছে বয়স ভিত্তিক নারী টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়েরা স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলা। তারা দুটি ছড়াতে চায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে। যার যার একটা নিজের একটা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন আমি ন্যাশনাল টিমে খেলবো, ভালো কিছু করব, আমার দেশকে একটা ভালো কিছু দেব। বাসা থেকে অনেক সাপোর্ট করে খেলার জন্য। ছোটোবেলা থেকেই তামিম ইকবালের খুব ভক্ত ছিলাম আমি। সম্ভবত আসলে বলতে গেলে তামিম ইকবালের জন্যই ক্রিকেটে আসা। স্বপ্ন যে একদিন ন্যাশনাল টিম খেলবো, আর আমার আইডল তামিম ইকবাল। ছেলেরা যেই সুযোগ সুবিধা পায় মেয়েরা তো আর তা পায় না। যেমন ছেলেরা হুটহাট যে যখন তখন অন্য জায়গায় যাইতে পারে, মাঝে মাঝে ফ্যামিলি আর কি ওরকম দিতে চায় না, তাও অনেক সাপোর্ট করে। এই জন্য আমি আমার ফ্যামিলিকে সবসময় অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই নারী ক্রিকেটারদের বোলিং ব্যাটিং এর লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। এখানে উপস্থিত সবার ক্রীড়ার সঙ্গে যেমন আছে হৃদ্যতা, আর আছে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ।